নমস্কার, আপনাদের সাহা ফ্যামিলি টুতে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত। তো আমি এই যে রান্না শুরু করছি, আজকে ব্লগটা শুরু করছি আমি পুরোপুরি 12টা থেকে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই, আজকে আবার বৃহস্পতিবার জানেন তো, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে আবার ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম চলে এসেছিলো, তো ঘুমোতে ঘুমোতে প্রায় 7:30 বেজে গেছে। তখন ফুল নিয়ে আসলাম পুজো করার জন্য। তারপরে পুজো টুজো করতে করতেই 10:30 11টা বেজে গেল। তো সব কিছুই আর জলখাবার খেতেও বেজে গেল প্রায় 11:15টার মতো। তো আমি রান্না আর এই যে জোগাড়ও করে নিয়েছিলাম তারই ফাঁকে তো এই রান্না বসেছি। আজকে ঘরে সেই রকম কিছু মানে সবজি ছিল না, সব কিছুই বাড়ন্ত হয়ে আছে। তো আলু দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে, অল্প 3-4টা পটল ছিল, একটা বেগুন ছিল আর আলু ছিল, আর সেই দিয়ে আজকে রান্না করছি আমি। আর ছোটো ছোটো বড়ি, কলাইয়ের বড়ি ছিল ছোটো ছোটো, তেলে ভাজা খাওয়ার জন্য। তো তেলে ভেজে খেয়েছিলাম একদিন, তো ভালো লাগেনি। সেই ছোটো ছোটো বড়ি আবার সবজিতে দিয়ে খেয়েছিলাম, তো বেশ ভালো লেগেছিলো। তো ওই ছোটো ছোটো কলাইয়ের বড়ি, আলু, পটল, বেগুন আর সর্ষে বাটা দিয়ে হালকা ঝোল করব, ডাল করব আর ভাত বসাবো, আর একটা আমের ঝোল করব। আমের ঝোলটা একটু আমার জন্য, আসলে মুখে আমার রুচি নেই, সর্দি হয়েছে, মাথা ব্যথা, কাশি। ওই সর্দি কাশি জ্বর টর হলে টক খেতে হয় না, যদিও তবুও ভালো ইচ্ছে করলো, তাই আমের ঝোলটা করলাম আমি। আর গতকালকের এই যে ভাত রান্না করেছিলাম রাত্রে, তো ভাতও অনেক বেঁচে গিয়েছিলো। ওই ভাত আমি ভাতে দিয়ে দেবো। আর এদিকে আলু সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, তো সেটিও আর মাখা হয়নি আর কি, অনেক রাত্রি হয়ে গেছিলো। আসলে আমি একটু সৎসঙ্গে গিয়েছিলাম, তো তো যেতে যেতে এতটাই বৃষ্টি হয়েছিল, তো আটকে পড়েছিলাম। তো যাই হোক, আসতে আমাদের প্রায় 8:30 বেজেই গিয়েছিল। তো ওই জন্য রাত্রে অত খেতেও পারিনি। আর প্রসাদ এনেছিলাম, প্রসাদেই আমাদের অর্ধেকটা পেট ভরে গিয়েছিল, সেই জন্য ভাত থেকে গিয়েছে, অর্ধেকটাই ভাত থেকে গেছে। তো ওই ভাত আজকে একটু দিয়ে দেবো ভাতের মধ্যে, রান্না যখন করব। এইদিকে আমার সবজিও হয়ে গেল। এটা এই সবজিটা একটু ভেবে চিন্তে করলাম, কারণ ঘরের মধ্যে কোনো সবজি ছিল না, সেই জন্য যাকে বলে কুড়িয়ে কুড়িয়ে রান্না করা। ফ্রিজ থেকে টেনে টেনে ওই 2-1টা পটল, একটা বেগুন, আলু আর এই যে বড়ি দিয়ে সামান্য হালকা পাতলা ঝোল করলাম সর্ষে বাটা দিয়ে। দেখুন তো কেমন হয়েছে, একটু আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এইদিকে তো তরকারি হয়েছে, আর আমি ডাল বসেছি। এখনও আমের ঝোলটা করব না, কারণ আগে ডালটাই করব। যে ডাল যদি না করি, আগে যদি আমি টকটা করে নিই, তাহলে পরে ডাল করলে ডালটা টক হয়ে যাবে। আর গরমের দিন বুঝতেই পারছেন, সেজন্য ডাল আমি আগে করব, তারপরে আমি ঝোলটা করব। আর এইদিকে দেখুন, এই যে ভাত হয়ে গেছে, তো এই কালকে বাসি ভাতটা আমি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। এইদিকে রান্না করতে করতে চলুন আমার ছোট্ট ছোট্ট ফুলের গাছের টবের বাগান দেখে নিয়ে আসি। আসলে কি বলুন তো, মানুষ বলে না যে যার কিছু নেই সেই ক্ষুদ্র একটু অল্প স্বল্প পেলেও খুব খুশি হয়ে যায়, ঠিক সেই রকম। আমি ভাড়া বাড়িতে থাকি, এই জন্য আমার ওই যে 3টে টব আছে। তো 3টে টব, একটা টবে গাছ লাগানো নেই, আর আর দুটোতে আছে। যে গতকালকে তো দেখেছিলাম কলসির মধ্যে জবা ফুলের গাছ লাগিয়েছি, আর ওই টবটাতে শিউলি ফুলের গাছ লাগিয়েছি। আর কি বলুন তো, অপরাজিতের ফুলের বীজও লাগিয়েছি, কিন্তু এখনও গাছ বেরোয়নি, জানি না কখন বেরোবে। আজকে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। ডাল দিয়ে ফ্রিজ থেকে সব রকমের একটা ঝোল ঝোল সর্ষে বাটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে আমের ঝোলটা তো বেশি ভালো লেগেছিলো। আমি তো 1 বাটি নিয়েছিলাম, খেয়ে খেয়ে যখন মন ভরে আবার 1 বাটি নিলাম আমি। আমাকে আমের ঝোলটা খুব ভালো লাগে, আর ওই আমের ঝোল দিয়ে ভাত খেলাম আমি, এত সুন্দর লাগলো কী বলবো। আমার গলা খারাপ, সর্দি কাশি লেগে গেছে, আবার আমের ঝোল খেলাম আমি। তো যাই হোক, আজকে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো লেগেছে। তো আমার রান্না তো আপনাদের কাছে শেয়ার করলাম, দেখালাম, আর কেমন হয়েছে একটু বলবেন আমাকে প্লিজ। তো এখন একটু আরাম করে ঘুমাবো, যদিও আজকে ঘুম নেই চোখে, দুপুরে একটু ঘুম ভাব আসে খাওয়ার পরে, কিন্তু আজকে মনে হচ্ছে না। আজকে বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে যে ঘুমিয়েছিলাম, তো আর 7:30 উঠেছিলাম, ওই জন্যই বোধহয় আর ঘুম পাচ্ছে না। কিন্তু আম খেলে নাকি সবার ঘুম আসে, আমি জানি, এটা
অরিজিনালি কথা, এটা সত্যি কথা, একদমই ঠিক। আম বা আমের ঝোল বা আমের টক বা পাকা আম খেলে ঘুম আসে। মোট কথা আম খেলে ঘুম আসে। তো আমি একটু ঘুমাবো, ঘুম এলো আর না হলে একটু আরও আরাম করলে একটু শরীরটা ফ্রি হবে। তো যাই হোক আমি একটু ঘুমাই। তো চলুন পাশে থাকুন। এখন বাজে হচ্ছে এই যে দেখুন ঘড়ি 5:35। তো 5:35 বাজে মিঠিকে টিউশন থেকে নিয়ে চলে আসলাম। এই কারণে এখন আকাশে অনেক উঠেছে মেঘ জমিয়েছে। যদি বৃষ্টি হয় তো এখানে 1 হাঁটুর উপরে জল জমে যায়। সেই ভয়ে নিয়ে চলে আসলাম। এখন বাড়িতেই পড়িয়ে নিব। ও সবে 1 ঘন্টা হয়েছিল যাওয়া। তোর টিউশনের ম্যামকে বললাম যে পড়াটা বেশি করে দিয়ে দিন, বাড়িতে পড়িয়ে নেবো। ওই জন্য ছুটি নিয়ে চলে আসলাম ওর। এখন বাড়িতেই পড়তে বসাবো, বাড়িতেই পড়বেও। কারণ হচ্ছে ওই যে 1 হাঁটু জল জমে যায়, জল যদি জমে যায় বৃষ্টিতে তা আপনাদেরকে সেটাও দেখাবো। তো এখনও কিছু একটু খাবে, খেয়ে পড়তে বসবে। থাকুন, চলুন পাশে। আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম না, মিঠিকে যখন টিউশন থেকে নিয়ে এলাম যে বৃষ্টি হলে আমাদের এখানে জল জমে যায়। আগে যে বাড়িতে ভাড়া ছিলাম ওখানে এই প্রবলেমটা ছিল না, কিন্তু এখানে আসার পরে, এই ভাড়া বাড়িতে আসার পরে দেখি এই প্রবলেমটা হচ্ছে। তো এই যে দেখুন রাস্তায় জল জমেছে কতটা, প্রায় 1 হাঁটুর কাছাকাছি। তো বৃষ্টি এখন আবার পড়ছে। আর ওইদিকে এই যে আমাদের বাড়িওয়ালার যে বাড়িটা ভাড়া থাকি, এই যে গেটটা খোলা আছে, সেইটা তার বাড়ি, এই বাড়িতেই থাকে। এই দেখুন কত জল, ও বাড়িতে থাকে। এখানে মেস আর বাড়ি ভাড়াটাই দেয়, আর ওরা এই বাড়িটাতে থাকে। আর ওই যে দেখুন বাইক যাচ্ছে, টোটো যাচ্ছে, ওটা হচ্ছে মেন রাস্তা। ওই মেন রাস্তা অবধি, এই ভিতর অবধি জল চলে এসেছে। মেন রাস্তাতে আরোই জল আছে অনেকটাই, কিন্তু এই যে দেখুন কত জল জমলে ভীষণই প্রবলেমে পড়ি। তো এখন ঘড়িতে বাজে 7:30। এখন আমি ভাত বসাতে এলাম। আজকে বিকেল আমাদের চা খাওয়া হয়নি, কারণ হচ্ছে যখন আমি একা থাকি তখন আমি নিজের জন্য, একার জন্য চা করি না। যখন ঘরে তখন থাকে সবাই তখন চা করি। তো যাই হোক, আজকে ওই সকালের রুটি আর তরকারি ছিল, ওটাই খেয়ে নিলাম বিকেলে জলখাবার হিসেবে। তারপরে সন্ধ্যাও দিয়েছিলাম আমি। আর এখনও তো বৃষ্টি পড়ছেই ঝিরিঝিরি করে। তো ওই যে অনেকগুলো জল জমেছিল, সেটাও দেখালাম আপনাদেরকে। তো এখন এসেছি আমি রান্নাঘরে ভাত বসাতে। তো রাত্রের ভাত আমরা খাই বলেই রাত্রে ভাত বসাই। তো আমার চাল ধোয়াও হয়ে গেল। আর এদিকে এই গ্যাসটা না একবারে জ্বলতে চায় না। আমার গ্যাস ফায়ারিংটা ঠিক আছে, কিন্তু গ্যাসের যে কি প্রবলেম হয়েছে এই বাড়িতে ভাড়া আসার পরেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে। অনেকবার ফায়ারিং করি, গ্যাস সহজেও জ্বলতে চায় না। অনেক সময় আবার একবারেও ধরে নেই, কিন্তু সমস্যা কি সেটাও বুঝতে পারছি না। গ্যাস অন হচ্ছে, ফায়ারিং করছি, তবুও হচ্ছে না। এবং উনানে হাঁড়ি চাপিয়ে ভাবলাম যে যদি ধরে নেই, সেটাও আর হলো না। কিন্তু আবার হাঁড়িটা নামিয়ে নিয়ে আবার আমাকে গ্যাস ফায়ারিং করব। এরকম আমাকে প্রায় অনেকবারই গ্যাস ফায়ার করতে হয়, তারপরেই ধরে। তো এই যে দেখুন এবার ধরলো। তো যাই হোক, ভাত আমি বসিয়ে দিলাম। আর তার সাথে ওই আলু সিদ্ধ করতে দিব। ওই যে আলু রেখেছি। এমনি ভাত আমি রান্না করি না, রাত্রে শুধু আমাদের ভাতটাই হয়, আর তার মাঝে একটু আলু সিদ্ধ করতে দিই। তো আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলু ধোয়া হয়ে গেলে ভাতের মধ্যে দিয়ে দেবো। যে ভাত হতে যতক্ষণ হয়, দিনের তো সবজি ডাল সবই আছে। আর বিশেষ করে আমের ঝোলটা প্রায় অনেকটাই আমি খেয়ে ফেলেছিলাম, প্রায় আরে অল্প একটু আছে। আমের ঝোল আমাকে ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি ব্লগটা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো